একদিনের জন্য ভদ্রলোকের মতন এসব পোশাক ছেড়ে স্যুট বুট পরে আমার সাথে চলো। কোথায় যাব? কোথায় যাব বলেছিলাম না বিয়ে বাড়িতে যেতে হবে, আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে। হ্যাঁ, ওরা বিদেশ থেকে ঢুকছে এখানে। সে তো যাবই ম্যাডাম, সে তো যাবই, আমি তো রেডি আছি। ও, তুমি রেডি তাই না? তো তুমি এটা পরে যাবে? আপনি যদি বলেন আমি আমার বাক্সটা নিয়ে নেবো। বাক্স? কিসের বাক্স? ওই যেটা আমার যন্ত্রপাতি সব থাকে। ইয়ার্কি একদম মারবে না তুমি। হ্যাঁ, ইয়ার্কি একদম মারবে না। তুমি জানো ওদের স্ট্যাটাস? ওদের কত বড় বাড়ি, কতগুলো গাড়ি, আর মেহেন্দির সেরেমনিটা লনে হবে, বড় একটা লনে। তারপর ওখানে বিয়ে আছে, আর তুমি সেখানে ডলি চৌধুরীর বর হিসেবে যাবে। এই পোশাক পরে যাবে তুমি? আমি ওদের কি বলেছি? আমার বর মাল্টি ন্যাশনাল কোম্পানি ওনার। আগে ইয়েস, আমি বলেছি তোমার কোটি কোটি টাকা উপার্জন। আগে তোমার 40-50টা গাড়ি রয়েছে। তারপর হ্যাঁ, সব ইম্পোর্টেড কার্স। তারপর বলেছি সারা ইন্ডিয়াতে তোমার বিগ বিগ হাউস আছে। এসব বলে দিয়েছেন? হ্যাঁ, সব বলে দিয়েছি। আমার অবস্থা দেখুন। চুপ, একদম চুপ। হ্যাঁ, এসব কথা না বলে যাও যাও যাও, গিয়ে রেডি হও, যাও। এক মিনিট। হ্যালো, হ্যাঁ, মা মানসা সার্ভিস সেন্টার। রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুটনো কাটা, জুতো সেলাই, চণ্ডীপাঠ সব করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আপনি আমার পেমেন্টটা ওই আরটিজিএস বা এনএফটি করবেন। আরে মশাই, আপনি আমার মক্কেল বলে কথা, চিন্তা করবেন না, আমি পুরো টিম নিয়ে পৌঁছে যাব। শুধু নামটা মাথায় রাখবেন, গো বেন দো। তাই বনি, আমি একটু আসছি। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আপনি আমাকে এই 1 ঘন্টা সময় দিন, আমার একটা ক্ষেপ এসেছে। এই ক্ষেপ এসেছে মানে কাজ এসেছে। আরে এখন তো কাজের সিজন, বুঝতে পারছেন না? চারিদিকে বিয়ে চলছে, তবে শীতকাল, শ্রাদ্ধ হচ্ছে, টপ মানুষ মরছে, বিয়ে করতে হচ্ছে, শ্রাদ্ধ করতে হচ্ছে, বিয়ে করতে হচ্ছে, শ্রাদ্ধ করতে হচ্ছে। শুধু উপনয়নের ক্ষেপটা কম আছে, বুঝতে পারছেন? মানে পঞ্জিকায় উপনয়নটা একটু কম থাকে। এই তুমি আবার আজে বাজে কথা বলছো। হ্যাঁ, কোথায় যাবে তুমি এখন? আরে এখন যাচ্ছি, 2 ঘন্টার মধ্যে ফিরে আসছি। আরে কোথায় যাচ্ছো? বললাম না ক্ষেপ মারতে, আমি আসছি। এই গোবিন্দ, আমি শোনো। আরে আমার কথাটাই শুনুন, ওয়েট করুন অন্তত এই 2 ঘন্টা। চলে গেল চাকর তো চাকরি। মানে সে সার্ভিস সেন্টার চালায়, ছোট লোক কোথাকারে।